ওয়েলকাম টু শায়ন 360। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে দিচ্ছি, যেটা তোমরা দেখতে পারবে যে কত কাট অফ বা তোমাদের কত মার্কস কিন্তু আনতে হবে আরপিএফ কনস্টেবলকে যদি ক্র্যাক করতে হয়। মেল ফিমেল উভয়কেই কিন্তু আমি ডিভাইড করে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই 2018 সালে যে আরপিএফটা এসেছিল সেখানে মনে রাখবে তোমাদের কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছিল। মানে জোন ওয়াইজ রেলওয়েতে যেরকম এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডি এনটিপিসি যেরকমভাবে আসে না জোন ওয়াইজ ফর্ম ফিল আপ, সেরকমভাবে কিন্তু ফর্ম ফিল আপ ভাগ করে দেওয়া হয়েছিল। সেখানে টোটাল 6টা কিন্তু গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এ বলে লেখা আছে, সাইডে দেখো জোন লেখা আছে এসআর মানে সাউদার্ন রেলওয়ে, এসডব্লিউআর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, এসসিআর আর সাউথ সেন্ট্রাল রেলওয়ে, এরকমভাবে কিন্তু ভাগ করা ছিল। যেখানে কিন্তু ক্লিয়ারলি এটাই মেনশন ছিল যে তুমি যদি গ্রুপ এতে ফর্ম ফিল আপ করো তাহলে মানে কিন্তু তুমি এই জোনগুলোতে ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে। তুমি যদি গ্রুপ বিতে ফর্ম ফিল আপ করো তার মানে তুমি এই জোনে ফর্ম ফিল আপ করছো। যদি গ্রুপ সিতে করো তাহলে এই জোনগুলোতে, গ্রুপ ডিতে যদি করে থাকে এই জোন, গ্রুপ এফে একটা জনই রাখা হয়েছিল এনএফআরকে আসামের সাইডটাতে, আর একটা হচ্ছে গ্রুপ এফ যেটা আরপিএসএফ অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য যেটা ছিল, ঠিক আছে। এবার একটা জিনিস সেটা মাথায় রাখবে, এই বছর কিন্তু এই সিস্টেম নেই। অর্থাৎ তোমাদের যে সিস্টেমটা 2018-তে রেলওয়ে বোর্ড রেখেছিল যে তোমরা যে জোনে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের পোস্টিং হবে, সেই প্রসিডিওরটা নেই, সেই প্রসিডিওরটা হেঁটে গেছে। এখন কিন্তু অল ইন্ডিয়া বেসিক মেরিট তৈরি হবে, অল ইন্ডিয়া বেসিক কিন্তু তোমাদের পোস্টিং হবে রিকোয়ারমেন্ট যেরকম থাকবে যেখানে, ঠিক আছে। অবশ্যই ইন ফিউচার ট্রান্সফার হবে, সেটা আলাদা ব্যাপার। তো 2018 সালের কাট অফ দেখলে কিন্তু অনেকেই চমকে যাবে, ঠিক আছে। কাট অফটা প্রথমে আমরা ফিমেল কাট অফের দিকে নজর রাখবো। মনে রাখবে এই যে কাট অফটা তৈরি করা হয়েছে এটা অফিসিয়াল কাট অফ, এবং এটা হচ্ছে 120-র মধ্যে হচ্ছে পরীক্ষা হয়, সেই 120-র মধ্যেকার কাট অফ। আচ্ছা, তোমরা যদি কেউ গ্রুপগুলো না দেখে থাকো, তোমরা গ্রুপগুলো একবার দেখে নিতে পারো কোন জোনে কীরকম ফর্ম ফিল আপ। যদিও এবার দেখে লাভ নেই, জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন জোনে কীরকম ফর্ম ফিল আপ বলছি কীরকম কাট অফ গেছিলো, ঠিক আছে। দেখো প্রথমে যারা গ্রুপ এতে অ্যাপ্লাই করেছিল সেক্ষেত্রে জেনারেলে গেছিলো 57, ওবিসিতে 55, এসসিদের 49 এবং এসটিদের গেছিলো 50। গ্রুপ বিতে 61, 54, 51, 51। দেখো পয়েন্ট সামথিং কিছু আছে, সেটাকে কিন্তু আমি রাখিনি, জাস্ট একটা ফিক্সড একটা হোল নাম্বারে কিন্তু রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, গ্রুপ সি দেখো, গ্রুপ সিতে 53 ছিল জেনারেল, ওবিসি ছিল 47, এসসি ছিল 43 এবং এসটি ছিল 48। গ্রুপ ডি 74 ইউআর, ওবিসি 71, এসসি 58 এবং এসটি 64। গ্রুপ ইতে হচ্ছে ওবিসি ইউআরদের ছিল 42, ওবিসিতে কোনো ধরনের কোনো পোস্ট ছিল না, এসটিতে ছিল 38 এবং এসটিতে ছিল 36। একটা জিনিস তোমরা খুব সুন্দরভাবে যদি লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে যে আমাদের স্টেট এবং সেন্ট্রালের যেরকম কাট অফ তৈরি হয়, আমি করছি ওবিসি এবং ইউআরের মধ্যে আমাদের স্টেটের যে কাট অফ তৈরি হয় সেখানে 1 নম্বর, যদি খুব কপাল ভালো থাকে তাহলে 2 নম্বর, কখনো কখনো তো ওবিসি এবং জেনারেলের কাট অফ সমান যায়। আবার এমনও দিন দেখা গেছে যেখানে কিন্তু জেনারেলের কাট অফের থেকে ওবিসি কাট অফ বেশি গেছে। কিন্তু সেন্ট্রালে কিন্তু চিত্রটা অনেক পরিবর্তন। মিনিমাম তোমরা যদি লক্ষ্য করো দেখবে প্রায় 2 থেকে 3 নম্বরের কিন্তু ডিফারেন্স রয়েছেই প্রত্যেকটাতে, মিনিমাম 3 নম্বরের ডিফারেন্স বা 2 নম্বরের ডিফারেন্স কিন্তু রয়েছে। আর একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো ভালো দেখতে পাবে, এসসি এবং এসটির মধ্যে যদি লক্ষ্য করো, দেখো অলওয়েজ প্রত্যেকটা জায়গায় এসসির থেকে কিন্তু এসটির কাট অফ বেশি প্রতিটা জোনে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো কিন্তু একটা ভাইটাল বিষয় হবে কাস্ট ওয়াইজ, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা ফিমেল কাট অফটা, আমি এই বছরের এক্সপেক্টেড কাট অফ যেটা হবে সেটাও কিন্তু একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো। মেল কাট অফটা কিন্তু আরও বেদনাজনক বলা যেতে পারে, তার কারণ দেখো ইউআরের ক্ষেত্রে 83, 77, 78, কেন কি ওবিসিতে কোনো ভ্যাকান্সি ছিল না এ গ্রুপে। বিতে দেখো 89, 89, 82, 78। সিতে যদি দেখো 87 কোনো ছিল না, এসসিতে হচ্ছে 78 এবং এসটিতে হচ্ছে 77। গ্রুপ ডি হচ্ছে সব থেকে মানে বেদনাজনক একটা কাট অফ গেছিলো, সেটা হচ্ছে গ্রুপ ডিতে। যারা গ্রুপ ডিতে যে সমস্ত জোনগুলো ছিল কী কাট অফ দেখো, ইউআরের ক্ষেত্রে 117 গেছিলো, ওবিসির ক্ষেত্রে যদি লক্ষ্য করি 120-তে 120, এসসিতে হচ্ছে 86 এবং এসটিতে হচ্ছে 82। গ্রুপ ইতে যদি লক্ষ্য করো 50, 61, 62, 50 এবং গ্রুপ এফে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এটা গেছিলো। তোমরা এবার একটা জিনিস লক্ষ্য করো গ্রুপ ডিতে কোন কোন জোন ছিল, যে জোনগুলো এতটা ডেঞ্জারাস ছিল। দেখো গ্রুপ ডিতে ছিল এনআর নর্দার্ন রেলওয়ে, দিল্লির সাইডটা পড়ে, এনইআর নর্থ ইস্টার্ন রেলওয়ে, এনডব্লিউআর আর এনসিআর। যদি ভালো করে লক্ষ্য করো দেখবে এর মধ্যেই কিন্তু উত্তরপ্রদেশের কিছুটা সাইড পড়ছে,
দিল্লির কিছুটা সাইড পড়ছে, সাইড কিছুটা রাজস্থানের পড়ছে। অর্থাৎ এই জোনগুলো যে একটা হট জোন প্রতিবারের মতো, শুধুমাত্র আরপিএফের জন্য নয়, প্রত্যেকটা এক্সামের জন্য, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, সব কিছুতে কিন্তু একটা হট জোন থাকে। এই কটা জোন, ঠিক আছে, নর্দার্নের যে কটা জোন থাকে, আমি জানি না কীভাবে এটা হট জোন হয়ে যায়, তার কোনো আইডিয়া কিন্তু আমার কাছে নেই এখনও পর্যন্ত। তো যাই হোক না কেন, এই হচ্ছে মেল কাট অফ। একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করে থাকো যে এইখানে গ্রুপ ডিতে দেখো 120-তে 120 ওবিসি, ভাবতে পারছো 120-তে 120 মানে পড়াশোনাটা ঠিক কোন লেভেলে নিয়ে যেতে হয়েছে। আর আরেকটা জিনিস, আরেকটা কথা তোমাদের বলে দিই, এই কাট অফ দেখে, মেল এবং ফিমেল কাট অফ দেখে তোমরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে কাট অফটা কত যেতে পারে। তোমাদের এক্সপেক্টেড যা ছিল, আশা করবো তোমরা যদি কাট অফ ভিডিও আগে না দেখে থাকো, তোমাদের এক্সপেক্টেডের থেকে কিন্তু অনেকটা বেশি। সুতরাং স্টাডির লেভেলটাও কিন্তু সেভাবে বাড়াতে হবে। বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, 2টো ভিডিও না কিন্তু 3টে ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের কোনো ভিউ আমি পাইনি, সেই জন্য কিন্তু আমি ভিডিও বন্ধ করতেও বাধ্য হয়েছি। কী বলবো বলো, সত্যি কথা বলতে। এবার তোমাদের যদি এক্সপেক্টেড কাট অফের কথা আমি বলতে চাই, একটা জিনিস মাথায় রাখবে, এবছর কিন্তু অন্য বছরের তুলনায় ভ্যাকান্সিও কী আছে, কম আছে। ভ্যাকান্সি কত আছে, কম আছে। তো এই যদি হাল হয়ে থাকে প্রত্যেকটা গ্রুপের, তাও একটা জিনিস মনে রাখবে যে গ্রুপ ওয়াইজ, জোন ওয়াইজ কিন্তু এটা কাট অফ, কিন্তু যখন এটা অল ইন্ডিয়া বেসিকে চলে আসবে, তুমি একটা কথা বলো, সিম্পলি একটা কথা ভাবো, যদি এটাকে আমি গ্রুপ ডিতে, যারা অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু 119 পেজে সিলেকশন হয়নি, 117, 115 পেজে সিলেকশন হয়নি, কিন্তু এরাই যদি অল ইন্ডিয়া বেসিকে আসতো তাহলে কিন্তু কী হতো, কাট অফটা কিন্তু ইনক্রিজ হতো। এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো একটা সেফ স্কোর তোমরা যদি ধরে নাও, এক্সাম্পলের খাতিরে 120-র মধ্যে তোমরা একটা টার্গেট নেবে, সেটা হচ্ছে 80%-এর টার্গেট তোমরা করে নেবে। তার মানে হচ্ছে 96 হচ্ছে, এটাকে তোমাকে টার্গেট করতে বলছি না এই নাম্বারটা আনতে হবে। কারণ এই গ্রুপ ডি এর মতো যদি লক্ষ্য করা যায়, তাহলে এরকম কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। খুবই হয়তো এখানে আমি এই জন্য কত ফর্ম, মানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কত ছিল আমার জানা নেই, হয়তো অবশ্যই ভ্যাকান্সি কম ছিল, যার জন্য কিন্তু আমি মেলের ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু এই জোনটা একটা হট জোনে ক্রিয়েট হয়েছিল। তো একটা কথাই বলবো যে 80%-এর টার্গেট নিতে হবে। 80%-এর টার্গেট মানে হচ্ছে 96 মার্কসের টার্গেট। দেখো, যদি 80% নিই তাহলে কিন্তু 70% আসবে। 70% হচ্ছে 7 বরং 84 মার্কস। এই 84 মার্কস তো আনতেই হবে। আরপিএফে সিলেকশন নিতে গেলে এই ভ্যাকান্সিতে মেল ফিমেল উভয়কেই বলে দিচ্ছি 84 মার্কসের টার্গেট নিতেই হবে। 84 মার্কসের টার্গেট মাস্ট বি নিতেই হবে, আদারওয়াইজ কিন্তু সিলেকশন হওয়ার চাপ রয়েছে। তো এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই টপিকের উপরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।